আজকে আমরা আরবি এনটিপিসির 125 মিনিটের পিআইকিউ নিয়ে এসেছি এবং যেটা হবে ত্রিকোণমিতির উপর, ম্যাথের উপর ক্লাস হবে ত্রিকোণমিতি। এটা আমরা 3টে ক্লাসের মধ্যে ত্রিকোণমিতির যত যে প্রশ্ন রয়েছে সেগুলো কিন্তু আমরা 3টা বা 4টা ভিডিওর মধ্যে আমরা শেষ করব। তো বিগত বছরে যে সমস্ত ত্রিকোণমিতির প্রশ্ন রয়েছে সেই সমস্ত প্রশ্নের আমরা উত্তর দেখে নেব এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ আপকামিং এক্সাম এনটিপিসি বা গ্রুপ ডির ক্ষেত্রে, দুটোর ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে এবং হেল্পফুল হবে। চলো আমরা শুরু করা যাক। প্রথমে রয়েছে যে ত্রিকোণমিতিক ফাংশন সম্পর্কে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো, থিটা যদি বলছে 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি হয়, তাহলে এই রাশিটির মান নির্ণয় করতে হবে। এই রাশিটির মান নির্ণয় করতে হবে। তো এই রাশিটির মান নির্ণয় করতে হবে কোনটা হবে, cos থিটা বাই 2 না sin থিটা না cos থিটা না sec থিটা বাই 2, কোনটা হবে সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। তো দেখো, আমরা যদি এই cos থিটা মাইনাস 1/1/tan থিটা আছে, এটাকে দেখো আমরা যদি কি করে এই cot থিটাকে যদি লিখি তাহলে cot থিটা কে কি লেখা যাবে? আচ্ছা, এটা যা আছে না হয় থাক, বা এটাকে যদি আমরা এইভাবে ভাঙি যে cot থিটা sin cos এ ভাঙা cot 1/tan করছি, এটাকে কি করছি, cot মানে কি হচ্ছে 1/tan থিটা মাইনাস 1 বাই হচ্ছে 1 মাইনাস tan থিটা। ঠিক আছে, ভাজিত হয়ে থাক। এদিকে রয়েছে সাইন, তাহলে সাইন বাই এটাকে আমরা কি করছি, এখানে আমরা কিন্তু এইদিকে এই অংশটাকে আমরা কিন্তু লসাগু করে নিচ্ছি, তাহলে 1 প্লাস মানে ভগ্নাংশের যোগ করছি, এটা হবে সাইন থিটা 1 প্লাস কস দিয়ে যদি ভাগ করে তাহলে সাইন থিটা থাকে, সাইন থিটা মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস এটা হবে 1 প্লাস কস স্কোয়ার থিটা, 1 প্লাস কস থিটা তার স্কোয়ার। ঠিক আছে, এইটা ভাঙা যাবে আমাদের। এরপরে দেখো এটাকে যদি করি আমরা, এরপরে কি দাঁড়াবে, এটা দেখো আমাদের লসাগু হবে 1 মাইনাস tan থিটা। এবার নিচে এই tan থিটা নিচে নেমে যাবে, তাহলে আমি এখানে লিখছি যে 1 মাইনাস tan থিটা ইন্টু tan থিটা। ঠিক আছে, ভাজিত ভাজিতটাকে যদি গুণিয়ে ভাজিত হয়ে রাখছি, এখন ভাজিত রাখছি, তাহলে নিচের অংশটা কি রয়েছে আমাদের, দেখো নিচের অংশটা হবে কিন্তু এটাকে যদি আমরা গুণ করব না, গুণ করার দরকার না, উপর একটা ছাড়াছি 1 প্লাস cos থিটা ইন্টু সাইন থিটা। উপরেরটা দেখো ছাড়ালে কি হয়, সাইন স্কোয়ার থিটা প্লাস এটা এ প্লাস বি দ্বারা হোল স্কোয়ার সূত্রে স্কোয়ার প্লাস 2ab 2 cos থিটা প্লাস cos স্কোয়ার থিটা। ঠিক আছে, এখন দেখো আমরা যদি দেখি এখানে 1 মাইনাস 1 মাইনাস tan থিটা আর নিচেও আছে 1 মাইনাস tan থিটা, কেটে গেল, তাহলে বাঁচে যাচ্ছে কি আমাদের 1/tan থিটা। এরপর দেখো এই জায়গাটা কি হচ্ছে, ভাজিত আমাদের সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সূত্র আমরা জানি কিন্তু 1, তাহলে এই সাইন স্কোয়ার এবং কস স্কোয়ার মিলে হচ্ছে আমাদের 1, আর এখানে 1 রয়েছে মানে 2, তাহলে 2 প্লাস 2 cos থিটা বাই রয়েছে আমাদের কি 1 প্লাস cos থিটা ইন্টু হচ্ছে সাইন থিটা। ঠিক আছে, তাহলে বা নয় সমান দিচ্ছি, বা দিচ্ছি সমান, তাহলে 1/tan থিটা। এখানে দেখো ভাজিতটাকে যদি গুণিত করে দিই তাহলে এটা উপরে উঠে যাবে, নিচের অংশ লব হরে আর হরটা লবে, তাহলে সাইন থিটা বাই আমাদের কি হয়ে যাবে, দেখো এখানে উপরের অংশ 2 কমন নিলে 1 প্লাস cos থিটা, তাহলে 1 প্লাস cos থিটা 1 প্লাস cos থিটা কেটে গেল, তাহলে বেঁচে থাকছে কি, বেঁচে থাকছে আমাদের কি, এদিকে দেখো আমরা লিখছি 1/tan থিটা 1/tan থিটা গুণিত এটাকে যদি করি তাহলে সাইন থিটা বাই 2, সাইন থিটা বাই 2, tan থিটা মানে cot থিটা মানে হবে cos বাই সাইন থিটা, cos বাই সাইন থিটা ইন্টু হবে সাইন থিটা বাই 2, সাইন থিটা কেটে যাবে, মাঝে থাকবে cos থিটা বাই 2। তো সঠিক উত্তর হবে cos থিটা বাই 2। সঠিক উত্তর অপশন হবে cos থিটা বাই 2। সঠিক উত্তর এটা হবে cos থিটা বাই 2, cos থিটা বাই 2 নয়, মানে cos থিটা গোটাটাই বাই 2। ঠিক আছে, তো সঠিক উত্তর হবে অপশন এ। নেক্সট দেখো কি রয়েছে প্রশ্ন, নেক্সট প্রশ্ন হয়েছে, আচ্ছা এটা √3 হবে, কিন্তু √3 tan 2 থিটা মাইনাস 3 সমান 0 হলে tan থিটা sec থিটা tan থিটা ইনটু sec থিটা মাইনাস sin থিটা এর মান নির্ণয়
করতে হবে। তাহলে যদি এটাকে নিয়ে আসি তাহলে দেখো এইটাকে এই জায়গাটাকে যদি সমাধান করি তাহলে কি হবে, tan 2 থিটা সমান হবে মাইনাস 3 টা ওইদিকে গেলে প্লাস 3 √3 tan 3 থিটা, বা যদি করি আমরা tan 2 থিটা সমান হবে 3/√3, 3/√3 মানে tan 2 থিটা হবে সমান আমার কি, এখানে √3 মানে √3 যেটা হবে √3 কি করে 3 মানে দুটো √3 গুণফল করলে 3 হয়, তাহলে একটা √3 কেটে যাবে, √3 3 হবে। আচ্ছা √3 কত মান, tan 2 থিটা tan 2 থিটা সমান হবে কত, tan কত মান আমাদের √3, tan হচ্ছে 60 এর মান, ঠিক আছে, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, তাহলে tan 60 ডিগ্রি লিখে দিই, তাহলে 2 থিটা সমান হচ্ছে 60 ডিগ্রি, থিটা সমান হবে কিন্তু 30 ডিগ্রি, থিটা সমান হলো 30 ডিগ্রি। এই থিটার মান আমরা যদি পুট করে দিই তাহলে কিন্তু হয়ে যাবে, আমাদের কথা হচ্ছে tan থিটা মানে tan 30 ডিগ্রি, sec থিটা মানে sec 30 ডিগ্রি মাইনাস sin 30 ডিগ্রি, এটার মান বসালে গেল, tan 30 এর মান হচ্ছে 1/√3 কিন্তু sec 30 এর মান হচ্ছে cos এর উল্টো, cos সমান হচ্ছে 3/2, তাহলে 2/√3 মাইনাস sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, ঠিক আছে। তাহলে লসাগু হবে, এটা দেখো গুণ করলে 2/3 মাইনাস 1/2, লসাগু হচ্ছে 6, 2 4 মাইনাস হচ্ছে 3 মানে 1/6, তো সঠিক উত্তর হবে 1 এর 6, অপশন নাম্বার এ, অপশন নাম্বার 1 হবে সঠিক উত্তর। নেক্সট দেখো আমাদের কত রয়েছে, cot a plus b cot a minus b, cot a plus b cot a minus b সমান 1 হলে তাহলে cot 2a/3 এর মান কত, cot 2a/3 এর মান কত, ঠিক আছে। তাহলে দেখো এটাকে যদি আমি একটা অংশকে ডান দিকে নিয়ে যাই তাহলে cot a plus b সমান হবে 1/cot a minus b, হবে কিনা, আচ্ছা a minus b হলো, এরপর দেখো cot a plus b সমানে কিন্তু আমরা লিখতে পারি এটাকে 1/cot মানে tan a minus b, 1/cot মানে আমরা tan a plus b লিখে দিই। এবার একই কোণে যদি আমরা কোণে মানে একই কোণানুপাতে রাখি, মানে cot তো cot এ tan তো tan এ, তাহলে cot a plus b এটাকে আমরা কি লিখতে পারি, cot 90 ডিগ্রি মাইনাস cot 90 ডিগ্রি মাইনাস a minus b লিখতে পারি, cot 90 মাইনাস থিটা মানে আমার tan থিটা, তাহলে সেই থিটার সেই সূত্রে কাজ করছে আমাদের, তাহলে cot cot বাদ চলে যাবে, a plus b সমান কি হচ্ছে, a plus b সমান হবে 90 ডিগ্রি মাইনাসে 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 প্লাস, বাম দিকে সবগুলোকে নিয়ে আসা হলো, a প্লাস বি মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, সমান হচ্ছে 90 ডিগ্রি। দেখো প্লাস এ মাইনাস বি কাটবে, তাহলে 2a সমান হবে আমাদের কত, 90 ডিগ্রি, তাহলে a সমান কত হবে 45 ডিগ্রি, 90 ডিগ্রি বাই 2 মানে হচ্ছে এর মান হচ্ছে 45 ডিগ্রি। কিন্তু আমাদের মান বার করতে হবে কি, তাহলে এর মান পেলাম, দেখো 2a বাই আছে আমাদের, তাহলে এই জায়গায় যদি মান বসাই তাহলে কি হবে, cot 2a মানে হচ্ছে 2 ইন্টু 45 বাই হচ্ছে 3, তো 3 15 45 মানে 15 দুগুণে 30, তাহলে cot 30 ডিগ্রি, cot 30 ডিগ্রি মানে হচ্ছে কত, √3, অপশন নাম্বার হবে বি, সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। পরের প্রশ্ন দেখা দিয়ে রয়েছে যে এবিসি ত্রিভুজের tan a প্লাস tan b প্লাস tan c সমান কত, ঠিক আছে। আমরা কি জানি তিনটা কোণ যদি আমাদের এবিসি ত্রিভুজ হয়, এবিসি ত্রিভুজের কি তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে আমরা বলতেই পারি কোণ a প্লাস কোণ b, কোণ a প্লাস কোণ b প্লাস কোণ c সমান হচ্ছে 180 ডিগ্রি, দেখা যাচ্ছে তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন একটাকে যদি করা যায়, একটা c টাকে নিয়ে যাওয়া যায়, a প্লাস b সমান 180 ডিগ্রি মাইনাস c লেখা যায়, 180 ডিগ্রি মাইনাস c, উভয় পক্ষকে যদি আমরা tan নিয়ে নিই তাহলে সোজা হবে, দেখো tan a প্লাস b ইনটু হবে tan 180 ডিগ্রি মাইনাস c হবে, tan a প্লাস b এর সূত্র যদি দেখি আমরা, tan a প্লাস tan b, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইনটু tan b, ঠিক আছে, সমান এটার যদি দেখা যায় যে tan 180 ডিগ্রি মাইনাস c মানে কিন্তু আমাদের এটা কত লেখা যায়, মাইনাস tan c, tan c, তাহলে দেখো এই জায়গাটায় কি হবে আমাদের, আর যদি গুণ করা হয় তাহলে tan a প্লাস tan b, tan a প্লাস tan b
সমান হবে tan c মাইনাস tan a ইন্টু tan b ইন্টু tan c, tan b ইন্টু tan c। ঠিক আছে, কিন্তু আমাদের মান বার করতে বলেছে কি tan a প্লাস tan b প্লাস tan c, tan a প্লাস tan b প্লাস tan c, সরি এটা মাইনাস tan c মানে, আচ্ছা এটা মাইনাস tan c, মাইনাস tan c আর এটা হবে কিন্তু মাইনাস মাইনাস প্লাস। ঠিক আছে, এরপরে দেখো আমরা যদি বাম দিকে নিয়ে আসি tan tan b tan c, tan a প্লাস tan b প্লাস বাম দিকে c দিয়ে হবে tan c সমান হবে tan a ইন্টু tan b ইন্টু tan c। সঠিক উত্তর হবে আমার কি tan tan b tan c, মানে আমার কত অপশন, অপশন নাম্বার ডি। সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। পরের প্রশ্ন কি রয়েছে দেখো, যে sec থিটা প্লাস tan থিটা বাই sec থিটা মাইনাস tan থিটা সমান 5/3 হলে sin থিটার মান কত? ঠিক আছে, এটাকে sin থিটার মান কত? ঠিক আছে, দেখো এটা আড়াআড়ি গুণ করলে হবে বা যোগফল প্রক্রিয়া করলেও হবে, যেটা করলে হয়েছে। ঠিক আছে, তো চলো আড়াআড়ি গুণ করা যাক। আড়াআড়ি গুণ করলে কি হবে, 3 এর সাথে যদি 3 এর সাথে গুণ, এবার 5 এর সাথে গুণ, তাহলে 3 sec থিটা প্লাস 3 tan থিটা সমান হচ্ছে 5 sec থিটা মাইনাস 5 tan থিটা। ঠিক আছে, sec থিটাকে একদিকে এবং tan থিটাকে একদিকে নিয়ে আসো, তাহলে আমাদের 3 sec থিটা রয়েছে, 3 sec থিটা, বাম দিকে রয়েছে 5 sec থিটা, 3 sec থিটা, আবার হ্যাঁ, 3 sec থিটা মাইনাস হচ্ছে 5 sec থিটা, 5 sec থিটা সমান হচ্ছে মাইনাস 5 tan থিটা, এদিকে হবে মাইনাস 3 tan থিটা। তাহলে হচ্ছে তোমার 3 মাইনাস 2 sec থিটা সমান মাইনাস 8 tan থিটা, মাইনাস মাইনাস প্লাস করে দাও, তাহলে আমাদের কি হচ্ছে 2 4 8 হবে, 2 4 8 হবে। তো দেখো যদি এগুলাকে ভেঙে দিই তাহলে 2 4 8 হয়েছে, তাহলে আমার এটা sec থিটা মানে 1 বাই cos থিটা লেখা যায়, 1 বাই cos থিটা, আর এটা হচ্ছে sin থিটা বাই cos থিটা। 4 আগেটি রয়েছে, তাহলে 4 cos থিটা বাদ যাবে, আমার sin থিটার মান বার করতে বলেছে, তাহলে 1 সমান 4 sin থিটা বের হলো, তাহলে sin থিটা সমান কি হবে, sin থিটা সমান হবে 1 বাই 4। তো সঠিক উত্তর কি আছে, অপশন নাম্বার সি এর হচ্ছে 1 বাই 4। এরপরে দেখো পরের প্রশ্ন রয়েছে আমাদের, পরের প্রশ্ন কি রয়েছে, পরের প্রশ্ন কিন্তু আমাদের এখানে দেওয়াই নেই, মানগুলো দেওয়াই নেই। ঠিক আছে, মানগুলো কিন্তু দেওয়াই নেই, মানগুলো এই অঙ্কটি হচ্ছে তোমার যে ত্রিভুজ এবিসি এর একটি কোণ সমকোণ, অঙ্কটা লিখে দিচ্ছি, ত্রিভুজ এবিসি এর একটি কোণ সমকোণ, একটি কোণ সমকোণ, সমকোণ অর্থাৎ কোণ বিটি সমকোণ। আচ্ছা একটি কোণ না, কোণ বি, একটি কোণ কোণ বি সমকোণ, আছে কোণ বি সমকোণ, যার এবি সমান হচ্ছে, এবি সমান 12 সেমি, বিসি সমান হচ্ছে 5 সেমি, বিসি সমান 5 সেমি, তাহলে 5 সেমি হলে বা তাহলে কি হবে, মান বের করতে হবে কি, দুটি মান বের করতে হবে। 1 নম্বরে বের করতে হবে sin a cos a, 2 নম্বর যেটা বার করতে হবে সেটা হচ্ছে কি sin c cos c, sin c cos c, sin c into cos c, এই দুটির মান কিন্তু আমাদের বার করতে হবে। তো দেখো যদি রাইট অ্যাঙ্গেল হয় আমাদের বা সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজে যদি দেখা যায় সমকোণী ত্রিভুজের কি কি রয়েছে, যে এবি বি কোণটা সমকোণ, তাহলে আমার এই কোণটা সমকোণ, তাহলে এদিকে এ এদিকে সি দিয়ে হবে। এবি সমান 12 সেমি হচ্ছে, বিসি সমান হচ্ছে 5 সেমি, তাহলে সমকোণী ত্রিভুজের ফর্মুলা হবে 5 12 13, অবশ্যই এটি কিন্তু 13 হবে। হয় লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান ত্রিভুজ স্কয়ার বা সমকোণী সমকোণ লম্বের স্কয়ার সমান ত্রিভুজের স্কয়ার। ঠিক আছে, তাহলে আমাদের 5 12 13 হবে। ঠিক আছে, এবার দেখো সাইন এ, তাহলে সাইন এর মান কত হবে, সাইন মানে কি, এ কোণের সাপেক্ষে সাইন এর মান,
লম্ব বাই অতিভুজ এ কোণের সাপেক্ষে, তাহলে এ কোণ এইটা, এই কোণের সাপেক্ষে এই বিসি বাহুটি লম্ব হবে এবং অতিভুজ ভূমি হবে এটা, এবং এটা অতিভুজ। তাহলে সাইন এ মানে লম্ব বাই অতিভুজ মানে 5/13। সাইন এর মান পেলাম কত? 5/13। আরেকটা কি রয়েছে cos a। cos a কোণের সাপেক্ষে এই কোণের সাপেক্ষে cos এর মান, cos মানে ভূমি বাই অতিভুজ মানে 12/13। ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে 12/13। পরের অঙ্কটা sin c। c কোণের সাপেক্ষে sin c। c কোণের সাপেক্ষে হবে লম্ব বাই ভূমি, এই লম্ব বাই অতিভুজ। sin মানে লম্ব বাই অতিভুজ, sin তাহলে c কোণের সাপেক্ষে লম্ব হবে 12, ভূমি হবে 5 এবং অতিভুজ হবে 5, তাহলে লম্ব বাই ভূমি, এই সরি লম্ব বাই অতিভুজ sin c এবং cos c রয়েছে, cos c। cos c হচ্ছে কত হবে? তাহলে cos মানে ভূমি বাই অতিভুজ, তাহলে 5/13 হয়েছে। আমাদের মান বের করতে হবে sin a cos b। sin a cos a, sin এর মান পেলাম 5/13 ইন্টু হচ্ছে 12/13। 5/13 মানে 5/13, 5/12 = 60 আর 13 169। একটা মান হলো 60/169, ঠিক আছে? 60/69, ঠিক আছে? 60/169। আর কি রয়েছে? sin c, sin c কিন্তু হচ্ছে cos c। sin c এর মান হচ্ছে 12/13 কিন্তু হচ্ছে cos c এর মান হচ্ছে 5/13। এটাও কিন্তু 5/13 মানে হচ্ছে 60/169, ঠিক আছে? 60/169, তো দুটোরই মান কিন্তু 60/169। তাহলে দেখো 60/169 কোথায় রয়েছে? 60/169, 60/169 কই? অপশন তো একটাও দিচ্ছে না। আচ্ছা, এই অপশন গুলো ভুল রয়েছে, ঠিক আছে? একটা 69 দিয়ে বলা, একটা 69 এদিকে 60, একটা 69 60, মানে অপশন নাম্বার আমাদের এখানে অপশন নেই, তাহলে আমাদের দুটো ওই যে কোনো উত্তর মানে 60/69, 60/169, 60/169। তারপরের প্রশ্ন, তারপরের প্রশ্ন কি রয়েছে? যে এটার মান কত? cos 3x plus cos x by cos 3x minus x এর মান কত? ঠিক আছে? আচ্ছা, দেখো আমরা যদি দেখি যে আমরা মান জানি যে cos আলফা, cos আলফা প্লাস যদি cos বিটা এর একটি সূত্র রয়েছে, সেটা কি? 2 cos আলফা প্লাস বিটা বাই 2 ইনটু cos আলফা মাইনাস বিটা বাই 2, এটা আমরা জানি, ঠিক আছে? আরেকটা আমরা জানি যে এই সাইন যেমন রয়েছে সেরকম সাইন আলফা মাইনাস সাইন বিটা দুটির মান হচ্ছে কি 2 সাইন আলফা মাইনাস বিটা বাই 2 ইনটু cos আলফা প্লাস বিটা বাই 2। এটা হচ্ছে সূত্র আমাদের, ঠিক আছে? তাহলে ওই সূত্রটা যদি আমরা অ্যাপ্লিকেবল করি বা অ্যাপ্লিকেশন করি, আমরা এখানে কাজে লাগাই, তাহলে কি হবে আমাদের? দেখো প্রথমটার ক্ষেত্রে কি হবে? 2 cos 3x plus x by 2 into cos 3x minus x by 2। প্রথমটার ক্ষেত্রে সূত্র কাজে লাগছে, পরেরটার ক্ষেত্রে সূত্র কি হবে? 2 sin 3x minus x by 2 into cos alpha minus beta মানে প্লাস বিটা, তাহলে হচ্ছে কি 3x plus x by, তাহলে কি হচ্ছে দেখো সমান 2 cos 4x by 2 into cos 2x by 2, নিচে রাখছে 2 2x by sorry 2 sin 2x by 2 into cos 4x by 2 হয়েছে। দেখো আমাদের 2 2 কেটে যাচ্ছে, ঠিক আছে? 2 2 কেটে যাচ্ছে, তাহলে 2 2 2 2 এ 4, 2 2 2 2 এ 4, তাহলে দেখো কি দাঁড়াচ্ছে 2 cos
2x ইন্টু cos x বাই নিচে 2 ইন্টু sin x ইন্টু cos 2x, 2 2 কেটে গেল, cos 2x কেটে গেল, cos x by sin x, তাহলে cos x by sin, cos by sin মানে হচ্ছে cot, cot x, সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। নেক্সট দেখো পরের প্রশ্ন, রুটের ভিতরে আছে 2 প্লাস 2 cos 4 থিটা, 2 প্লাস রুট ওভার অফ 2 প্লাস 2 cos 4 থিটা, ঠিক আছে। তো দেখো এখানেও আমরা যে সূত্রগুলো কাজে লাগাবো, যদি আমরা cos 2 থিটা, cos 2 থিটা, এর cos 2 থিটা সূত্র আমরা কি জানি, cos 2 থিটার সূত্র সমান আছে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, ঠিক আছে। বা আমরা এটাকে যদি একটু মডিফাই করি তাহলে 2 cos স্কয়ার থিটা সমান হবে আমাদের কি cos 1 প্লাস 1 প্লাস cos 2 থিটা বা 2 cos থিটা প্লাস 1, ঠিক আছে। মানে একটাকে একটা মনে রাখলে আমাদের কিন্তু দুটো মনে থাকবে, ঠিক আছে। এরপর যদি এখানে মান বসাই তাহলে কিন্তু কি হবে দেখো, এই জায়গাটা কি রয়েছে √2 প্লাস 1, তাহলে এই রুটের ভিতরে √+2, এই যে দেখো 2 প্লাস 2 cos 4 থিটা, মানে আমি এটাকে কি বলতে পারি cos 2 থিটা, cos 2 থিটা লেখা যায়, তাহলে 2 ইনটু আমি কি লিখতে পারি cos 2 থিটার জায়গায় cos 2 থিটা, তাহলে আমি কি লেখা যায় 2 cos স্কয়ার, সরি 2 তো দিয়েছে 2 ইনটু, তাহলে 1 প্লাস 1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস 2 সরি cos স্কয়ার থিটা, তাহলে 1 প্লাস cos 2 থিটা, 2 কমন নিলে কিন্তু 1 প্লাস cos 4 থিটা আছে, একবার লিখে নিলাম আমাদের, তাহলে আমাদের কি হবে √2 প্লাস হচ্ছে √2 প্লাস √2 কমন, √2 কমন নেওয়া হয়, তাহলে কি হচ্ছে আমাদের যে 1 প্লাস cos 4 থিটা, তাহলে 1 প্লাস cos 4 থিটা মানে হচ্ছে কি লেখা যায় আমাদের, এটা জায়গায় লেখা যায় 2 cos স্কয়ার 2 থিটা, কারণ 4 থিটা আছে তার অর্ধেক হবে 2 থিটা, তাহলে √2 প্লাস 4 cos স্কয়ার 2 থিটা, ঠিক আছে। তাহলে √4 cos স্কয়ার 2 থিটা, 4 cos স্কয়ার 2 থিটা, বর্গমূল করলে কি হবে 2 প্লাস 2 cos 2 থিটা, 2 আবার কমন যাবে, 2 কমন গেলে কি হবে 1 প্লাস cos 2 থিটা, আবার 1 প্লাস cos 2 থিটা সমান আমরা কি লিখতে পারি √2 ইনটু 2 cos থিটা, 2 ইনটু 2 2 ইনটু 2 cos থিটা হবে এরকম, তাহলে আমাদের কি হচ্ছে 2 cos স্কয়ার থিটা, তাহলে আমাদের দুটো এখানে 1 2 cos এর বর্গমূল করলে cos থিটা, তাহলে সঠিক উত্তর হবে 2 cos থিটা, অপশন নাম্বার সি। পরের প্রশ্ন কি রয়েছে দেখো, 4 cos into pi by 6 minus alpha into sin pi by 6 minus alpha এর মান কত, ঠিক আছে। তাহলে যদি এটা দেখি এটার মান কত হবে আমরা, তাহলে এটা যদি দেখি 2 cos a sin b যদি আমরা করি, তাহলে দেখো মানে আমরা যদি দেখি যে একটা সূত্র পাই আমরা, এটা কি দেখো যে 2 cos a 2 cos a into sin b সমান হয় sin a plus b sin a plus b মাইনাস sin a minus b, ঠিক আছে। এখন দেখো যদি আমরা এখানে ওই সূত্রটাই কাজে লাগাই, তাহলে আমাদের দেখো 2 ইনটু আমাদের কত হবে 2 ইনটু √12 লেখা যায়, সরি √12 বলছি, 2 ইনটু sin 2 ইনটু sin, কারণ আমাদের এখানে 4 টাকে 2 দিয়ে বাংলায় দেওয়া 2 2 4, তাহলে 2 এই সূত্রটার জন্য আমি এটা লিখছি, আর এই 2 এর জন্য এই 2 2 এর জন্য তাহলে sin a plus b, তাহলে sin a plus b মানে হচ্ছে pi by 6 মাইনাস আলফা প্লাস b এর মান কত করে pi by 6 মাইনাস আলফা,
ইনটু সরি মাইনাস sin a minus b, তাহলে sin a minus b মানে পাই বাই 6 মাইনাস আলফা মাইনাস পাই বাই 6 মাইনাস মাইনাস প্লাস আলফা। ঠিক আছে, তাহলে এটা দেখো কি হচ্ছে আমাদের সমান 2 ইনটু দেখো sin পাই বাই 6 মানে কি রয়েছে আমাদের sin পাই বাই 6 মানে 2 পাই বাই 6 হচ্ছে। ঠিক আছে, পাই বাই 6 হচ্ছে আমাদের 2 পাই বাই না সরি এটা পাই বাই 3। আচ্ছা এই প্রশ্নটা কিন্তু গন্ডগোল আছে, এইটা একটা কিন্তু 3 করে না, ঠিক আছে, এটা কিন্তু পাই বাই 3 হবে, না হলে কিন্তু হবে না, পাই বাই 3 পাই বাই 3 কোশ্চেন তোমাদের কিন্তু পাই বাই 3, ঠিক আছে। তাহলে সাইন সাইন এটা পাই বাই 6 আর পাই বাই 3 যোগ করলে লসাগু হবে 3 আর 3 2 3 3 পাই বাই 6 3 পাই বাই 6 মাইনাস 2 আলফা মাইনাস সাইন এটা হবে পাই আর বিয়োগ করলে হবে 2 পাই বাই লসাগু 6 1 3, ঠিক আছে, মানে লসাগু হচ্ছিল আমার কত মাইনাস আলফা মাইনাস আলফা প্লাস আলফা কেটে গেল, তাহলে মাইনাস সাইন লসাগু হবে 2 মাইনাস 1 মানে মাইনাস 5/6 মাইনাস 5/6, তাহলে কি হচ্ছে 2 সাইন এটা 3 2 6, তাহলে পাই বাই 2 মাইনাস 2 আলফা মানে 90 ডিগ্রি মাইনাস থিটা যেটা সূত্র কাজ করবে, এটা কিন্তু দেখো মাইনাস সাইন থিটা হবে মাইনাস সাইন পাই বাই 6 হবে মানে মাইনাস প্লাস হয়ে পাই প্লাস সাইন বাই পাই বাই 6। তাহলে দেখো কি হচ্ছে আমাদের 2 সাইন সরি সাইন 90 মাইনাস থিটা মানে cos থিটা, সাইন 90 মাইনাস থিটা মানে কি কত লেখা যায় cos থিটা মানে হচ্ছে 2 আলফা, তাহলে cos 2 আলফা প্লাস sin পাই বাই 6 পাই বাই 6 মানে হচ্ছে 30 ডিগ্রি sin 30 ডিগ্রি না 6 180 330 ডিগ্রি, তাহলে sin 30 ডিগ্রি মানে হচ্ছে 1/2। যদি দুইটা ভিতরে গুণ করে দিই তাহলে 2 cos 2 থিটা হবে, 2 cos থিটা প্লাস হচ্ছে 2 2 কেটে যাবে মানে প্লাস 1, তাহলে 2 cos থিটা প্লাস 1। এবার 2 cos থিটা প্লাস 1 এটাকে যদি দেখো আমরা কিন্তু sin স্কয়ার ফরম্যাটে আছে সব sin স্কয়ার ফরম্যাটে, তাহলে যদি এটাকে লিখি sin স্কয়ার ফরম্যাটে তাহলে 2 cos 2 থিটা সমান আর 2 cos 2 থিটা সূত্র তো জানি আমরা 2 cos সরি cos 2 থিটা সমান 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা লিখেছি আলফা 2 sin স্কয়ার আলফা প্লাস আমার সাইড রয়েছে 1, তাহলে দেখো যদি এদিকে আসি তাহলে কি হবে 2 মাইনাস 4 sin স্কয়ার আলফা প্লাস 1, ঠিক কি না, তাহলে আমাদের কিন্তু 2 থেকে 1 মানে 3 3 মাইনাস 4 sin স্কয়ার আলফা, সঠিক উত্তর হবে কোনটা অপশন নাম্বার 3 মাইনাস মাইনাস অপশন নাম্বার হচ্ছে 3 মাইনাস 4 sin স্কয়ার আলফা। পরের প্রশ্ন রয়েছে tan a বাই 1 মাইনাস tan a 1 সরি 1 মাইনাস এটা 1 প্লাস 1 মাইনাস 1 মাইনাস cot a বাই গন্ডগোল আছে, ঠিক আছে, এটা হবে কিন্তু প্রশ্নটা ভুল রয়েছে tan a প্রশ্নটা কিন্তু তোমরা ঠিক করে নাও tan a বাই 1 মাইনাস cot a প্লাস হচ্ছে এটা হবে কি cot a বাই 1 মাইনাস tan, এর মান কোনটি হবে মানে সরলতম রূপ কোনটি হবে, এর সরলতম মান কোনটি হবে কোনটি লেখা যায়। দেখো নিচের অপশনে sin cos বা cot a আছে, বেশিরভাগ কিন্তু sin cos এ আছে, তাহলে কিন্তু আমরা এটাকে sin cos এ কনভার্ট করার চেষ্টা করছি মানে সবগুলোকে sin cos এ কনভার্ট করছি, তাহলে tan to sin a বাই cos a লেখা যায় বাই হচ্ছে 1 বাই cot a, তাহলে cot a লেখা যায় কত 1 মাইনাস cos a বাই sin a, cot মানে cos বাই sin প্লাস cot উপরে cot মানে কি লেখা যায় cos a বাই sin a, নিচে আমরা এটা করবো 1 মাইনাস sin a বাই cos a, ঠিক আছে।
তাহলে দেখো আমাদের কি আছে, সাইন এ বাই কস এ, একেবারে গুণ করে দিচ্ছি ইন্টু লসাগু হবে নিচে সাইন এ, সেই সাইন এটা উপরে উঠে গেল, আর এটা হবে কত, সাইন এ মাইনাস কস এ, সাইন এ মাইনাস কস এ, প্লাস দেখো এটা ওরকম হবে কস এ বাই সাইন এ, লসাগু হবে কস এ, তাহলে উপরে উঠে যাচ্ছে কস এ বাই ওয়ান, কস এ মাইনাস সাইন, কস এ মাইনাস সাইন এ, হয়েছে। দেখো আমাদের কিছু কাটাকাটি যাচ্ছে না, তাহলে দেখো আমাদের উপরে সাইন সাইন গুণ করলে সাইন স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ বাই নিচে থাকছে কস এ, কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ, ঠিক আছে, প্লাস এই দুইটা হচ্ছে কিন্তু কস স্কোয়ার এ বাই হচ্ছে সাইন এ ইন্টু কস এ মাইনাস সাইন এ, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আমরা যদি লসাগু করে, দেখো এখানে কস এ আছে সাইন এ আছে, এটা যদি এই এখানে মাইনাস কমন নিই তাহলে সাইন এ মাইনাস কস এ হয়ে যাবে, তাহলে সাইন স্কোয়ার এ বাই কস, কস এ বলে কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ, এটাকে তাহলে আমরা এটাকে মাইনাস করেছি, মাইনাস কমন নিয়েছি মানে মাইনাস আমাদের প্লাসে মাইনাস হয়ে যাচ্ছে, cos স্কয়ার এ বাই এটাকে sin এ ইনটু sin এ মাইনাস cos এ লেখা যায়, যেহেতু মাইনাস আমাদের কমন নেওয়া হলো, ঠিক আছে। তাহলে এটা আমাদের হলো। এরপর দেখো এই জায়গার মধ্যে কিন্তু আমরা কি কমন পাচ্ছি, এই জায়গার মধ্যে sin স্কয়ার নিচে আছে sin এ মাইনাস cos এ, দুটোর মধ্যে কমন আছে, তাহলে আমি সেই দুটোর মধ্যে আমি কিন্তু কমন নিচ্ছি, কমন নিলে কি হবে, 1 সরি সাইন স্কয়ার এ না, এখানে আমরা কিন্তু 1 বাই সাইন এ মাইনাস কস এ কমন নিচ্ছি, তাহলে পাশে থাকবে আমাদের সাইন স্কয়ার এ বাই কস এ মাইনাস হচ্ছে কস স্কয়ার এ বাই সাইন এ, হ্যাঁ, তাহলে 1 বাই সাইন কি হচ্ছে আমাদের, দেখো 1 বাই সাইন এ কস এ, উপরটা দেখো যদি ভগ্নাংশের যোগ বিয়োগ করি তাহলে সাইন এ ইনটু কস এ, উপরটা হবে সাইন এর কিউব এ প্লাস মাইনাস কস কিউব এ, ঠিক আছে, জায়গা তো শেষ, ঠিক আছে। এরপরে দেখো আমাদের কিন্তু এই জায়গাটা এলো, ঠিক আছে, এই জায়গাটা এলো, আমি পরেরটা করছি, পরেরটা এই একই রকম অঙ্ক বটে কিন্তু পরেরটা কিন্তু তোমাদের কাজ থাকবে, তাহলে এই জায়গার মধ্যে আমি করে দিচ্ছি, তাহলে আমাদের কি হলো 1 বাই, কি হলো 1 বাই সাইন এ কস এ, আমি এই জায়গায় করছি 1 বাই সাইন এ কস এ, সাইন এ ইনটু সাইন এ মাইনাস কস এ, সাইন এ মাইনাস কস এ, ওইটাই বলে সাইন এ, হ্যাঁ সাইন এ মাইনাস কস এ, সাইন এ মাইনাস কস এ, আর উপরের অংশটা কি রয়েছে, দেখো উপরের অংশটা রয়েছে কি ইনটু যে সাইন কিউব এ মাইনাস সাইন, সাইন না কস, কস, কস কিউব এ, তাহলে এটা হবে কিন্তু কস কিউব এ, কস কিউব এ বাই নিচে থাকছে আমাদের কি সাইন এ ইনটু কস এ, দেখো উপরেরটা সূত্র ভাঙা যায়, এ কিউ মাইনাস বি কিউ সূত্র যদি লাগাই আমরা, এ কিউ মাইনাস বি কিউ সূত্র যদি লাগাই, তাহলে এটা কিন্তু কি লেখা যায় ইনটু, তাহলে এ মাইনাস বি মানে সাইন এ মাইনাস কস এ, এ মাইনাস বি ইনটু হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে স্কোয়ার মানে সাইন স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে কস স্কোয়ার এ মাইনাস প্লাস হয় প্লাস এ বি মানে সাইন এ ইনটু কস বি বাই হচ্ছে সাইন এ ইনটু কস এ, ঠিক আছে, সমান 1 বাই সাইন এ মাইনাস কস এ,
ওয়ান হচ্ছে দেখো এই জায়গায় দেখো আর আচ্ছা লিখছি না আমরা এই সাইনে কসে কেটে গেল বেঁচে থাকছে কি সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার মানে এটা হচ্ছে 1 1 সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার থিটা সমান 1 জানি আমরা তাহলে 1 প্লাস সাইন এ ইনটু কস এ বাই নিচে থাকছে আমাদের সাইন এ ইনটু কস এ তাহলে দেখো সাইন এ ইনটু কস এ দেখো এটাকে যদি ছাড়ানো হয় এটাকে ছাড়ানো হলে কি হবে 1 বাই সাইন এ ইনটু কস এ প্লাস সাইন এ cos এ বাই হবে সাইন এ ইনটু cos এ সাইন cos এ কেটে গেল তাহলে হচ্ছে 1 বাই সাইন মানে কি 1 বাই সাইন মানে হচ্ছে cosec cosec এ ইনটু cos 1 বাই cos মানে sec তাহলে cos এ ইনটু sec এ আমাদের অপশন যদি রয়েছে আর প্লাস 1 এখানে প্লাস 1 আছে প্লাস তারপরে কিন্তু প্লাস 1 রয়েছে প্লাস 1 তাহলে cosec a প্লাস sec a এবং আমাদের অপশন রয়েছে বা 1 প্লাস এই অপশন নাম্বার a সঠিক উত্তর হবে a পরেরটা কিন্তু ওই একই রকম অঙ্ক ঠিক আছে ওই একই রকম ভাবে সাইন কসে ভাঙবে এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্কের মধ্যে থাকলো যে হোমওয়ার্ক ঠিক আছে এই অঙ্কটা অর্থাৎ 10 এ আর 1 প্লাস 1 প্লাস থাকি আর 1 প্লাস থাকি বাই 10 অঙ্ক ঠিক রয়েছে কিন্তু এখানে কিন্তু সাইন কসে কনভার্ট করবে আর এইভাবে কাজে লাগাবে তাহলে কিন্তু হয়ে যাবে এইটা কিন্তু তোমরা করে নিও ঠিক আছে পরে দেখো সাইন 48 cos থিটা মাইনাস cos 42 মাইনাস থিটা ঠিক আছে এর মান কত ঠিক আছে এটাকে আমি যদি লিখি সাইন 48 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস এটাকে সাইন 90 মাইনাস থিটা লেখা যায় সাইন 90 ডিগ্রি মাইনাস 42 ডিগ্রি মাইনাস থিটা দেখো সাইন 90 মাইনাস থিটা মানে আমার কিন্তু cos থিটা দেখো থিটার থেকে 42 মাইনাস থিটা মানে ওটাকে যদি ধরি আমাদের সূত্র ঠিক আছে তাহলে সাইন 48 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস সাইন 90 এটাকে যদি ছাড়া হয় তাহলে 90 মাইনাস 90 ডিগ্রি মাইনাস 42 প্লাস 42 ডিগ্রি মাইনাস মাইনাস প্লাস থিটা ঠিক আছে তাহলে সাইন 48 ডিগ্রি প্লাস থিটা মাইনাস হচ্ছে সাইন এটা হবে কিন্তু 48 ডিগ্রি প্লাস তাহলে আমরা কি হবে শূন্য অপশন নাম্বার হচ্ছে ঠিক পরের প্রশ্ন রয়েছে 1 বাই cos 2a রুট ওভার 1 প্লাস cos 2a বাই 1 মাইনাস cos 2a মানে এর মানটা শূন্য নয় বলেছে এখানে এর মান শূন্য নয় ঠিক আছে cos 2 এর সূত্র লাগালেই হবে cos 2 এর যে সূত্র আছে cos 2 এর সূত্র লাগালে কিন্তু আমাদের হয়ে যাবে cos 2 এর সূত্র আমরা কি জানি যে cos 2 এর তাহলে 1 প্লাস 2 cos স্কয়ার a মাইনাস 1 নিচেরটা আমরা দিব 1 মাইনাস 1 মাইনাস ঠিক আছে 1 মাইনাস cos 2a এটা সাইনে রাখছি আমরা তাহলে কি হবে যে 1 মাইনাস 2 সাইন স্কয়ার a ঠিক আছে এটাকে যদি ছাড়া হয় তাহলে কারণ 1 গুলো আমাদের বাদ চলে যাবে ওই জন্যই করা আমাদের তাহলে যদি 1 এটা ছাড়া তাহলে 1 প্লাস 2 cos স্কয়ার a মাইনাস 1 বাই হবে 1 মাইনাস 1 প্লাস 2 সাইন স্কয়ার a প্লাস 1 কেটে প্লাস 1 মাইনাস 1 কেটে গেল তাহলে 2 2 তাহলে আমাদের কি থাকছে 2 cos স্কয়ার থিটা cos স্কয়ার থিটা মানে a cos স্কয়ার a বাই 2 সাইন স্কয়ার a 2 2 কাটলাম তাহলে cos বাই সাইন আমাদের কি দাঁড়ালো যে cos স্কয়ার বাই তাহলে কি হচ্ছে আমাদের রুট ওভার অফ cos বাই সাইন মানে হচ্ছে cot তাহলে cot স্কয়ার a মানে হচ্ছে cot a তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি cot a পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন কি রয়েছে পরের প্রশ্ন যদি দেখা যায় আমাদের কি আছে দেখো sin a cos b sin a cos a into tan a minus cot a যেখানে কন্ডিশন দেওয়া আছে সেখানে কোনটি হবে ঠিক আছে তো দেখা যাক এই tan cos কে sin cos এ যেহেতু sin cos এর অপশন রয়েছে তাহলে tan cot কে sin cos এ লিখে দাও তাহলে sin a
cos a, এটা তো sin cos a রয়েছে, এটাকে tan মানে sin a বাই cos a লেখা যায়, ঠিক আছে, মাইনাস এটা cos a বাই sin a লিখে দেব, ঠিক আছে। তাহলে দেখো এটা এরপর আমি ভগ্নাংশের বিয়োগ করে দেবো, sin a ইন্টু cos a, বিয়োগ করলে কি হবে, লসাগু হবে sin a cos a, তো cos বিভাগ করলে cos, sin মানে sin স্কয়ার a মাইনাস cos স্কয়ার a, ঠিক আছে। একই রাখো, দেখো সাইনে রাখলো, সাইন রাখলো, কিন্তু সাইনে রাখছি আমরা, দেখো এখানে এটা কেটে যাবে, ঠিক আছে। তাহলে আমরা যদি সাইনে রাখি তাহলে সাইন স্কয়ার এ মাইনাস কত হবে, এটা 1 মাইনাস cos স্কয়ার, মানে আমি 1 মাইনাস সাইন স্কয়ার এ লিখে দিই, ঠিক আছে। তাহলে সাইন স্কয়ার এ মাইনাস 1 মাইনাস 1 এসে প্লাস সাইন স্কয়ার, দুটো সাইন স্কয়ার হচ্ছে, তাহলে কি হবে আমাদের কিন্তু 2 সাইন স্কয়ার এ মাইনাস 1, তো 2 সাইন স্কয়ার মাইনাস 1 করে অপশন নাম্বার বি লিখতে হবে, অপশন নাম্বার বি, ঠিক আছে। what the cos into inverse x আর cos x inverse x রয়েছে, তাহলে বলছে আচ্ছা এর তো মানে, আচ্ছা আচ্ছা এর মান কত বলছে, আর কন্ডিশন দেওয়া রয়েছে এটার মান কত, cos into এটারই কিন্তু মান কত, যেটা এটা কন্ডিশনের মধ্যে রয়েছে mod x, যেটা এখানে KL1, তাহলে বলছে এটার মান কত, ঠিক আছে। দেখো যদি আমরা এই x এর জায়গায় 1 বসে দিই তাহলে কিন্তু আমাদের অঙ্কটা সোজা হয়ে যাবে। দেখো cos sec minus 1 into 1, ঠিক আছে, প্লাস cos sec inverse minus 1 into 1, ঠিক আছে। এখন দেখো যদি আমরা, তাহলে দেখো কি আছে, cos, এটাকে আমরা কি লিখতে পারি, sec inverse into sec to the power 0 লেখা যায়, 0 ডিগ্রি মানে 1, এটা আছে cos s to the power minus 1 into cos, কত ডিগ্রি মান 1, cosec 90 ডিগ্রি মান 1, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, cos, এই যে sec sec কেটে যাবে, ইনভার্স আছে, তাহলে হবে 0 ডিগ্রি, আর এটা হবে ইনভার্স থাকার জন্য এটা হবে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি মানে 90 ডিগ্রি, তাহলে cos 90 ডিগ্রির মান কত, cos 90 ডিগ্রি মান হচ্ছে 0, তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, 0 আছে। তারপরে এরপর দেখো ইনভার্স এর অঙ্ক বলেছে sin ইনভার্স টু দি পাওয়ার এখানে 2, তাহলে এটা মান বসালে হবে, ঠিক আছে। রুট sin কতার মান, sin ইনভার্স sin কতার মান লেখা যায়, sin হচ্ছে 45 এর মান, ঠিক আছে। তো আমরা দেখো পাই অপশন আছে, মানে 45 মানে হচ্ছে পাই বাই 4, পাই বাই 45 ডিগ্রি মানে তো পাই বাই 4, তাহলে sin পাই বাই 4 লিখলে sin sin বাইরে চলে যাবে, আমাদের পাই বাই 4, পাই বাই 4 সঠিক উত্তর হবে। আচ্ছা এটা উল্টো আছে, এটা পাই বাই 4, এটা পাই বাই 2 অপশন লিখলাম, তাহলে অপশন নাম্বার হবে অপশন নাম্বার ডি, পাই বাই 4। পরের প্রশ্ন দেখো রয়েছে, কিসের মান বার করতে বলেছে, যে আর এর মান, আর sin থিটা, আর sin থিটা বাই 7 বা সমান 7/2, আর cos থিটা সমান 7√3/2, এটা তো দুটো সমীকরণ যদি লেখা যায়, আর sin থিটা সমান 7/2, ঠিক আছে, আরেকটা এটা যদি 1 নম্বর দিই, আরেকটা হচ্ছে আর cos থিটা সমান 7√3/2, দেখো এটা দু রকম ভাবে করা যায়, যদি বর্গ করি তাহলে sin স্কয়ার একেবারে আর এর মান নেবো, বাই করলেও হবে, দেখো যদি দুটো সমীকরণকে ভাগ করি তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দুটো সমীকরণকে যদি ভাগ করি তাহলে বাম পক্ষ আর sin থিটা বাই আর cos থিটা সমান হচ্ছে 7/2/7√3/2, আর আর কেটে গেল, মানে tan থিটা হলো, tan থিটা সমান হচ্ছে 7/2, আর সরি tan থিটা সমান কি হলো, আর sin থিটা বাই আর cos থিটা সমান হচ্ছে 7/2/7√3/2, আর কেটে গেল sin থিটা বাই cos থিটা মানে হচ্ছে tan থিটা সমান হচ্ছে 7/2 ইন্টু 2/7√3, 2 দিয়ে কেটে গেল, 7 7 কেটে গেল, তাহলে tan থিটা সমান হলো কি 1/√3, 1/√3 মানে কতর মান, tan হচ্ছে 30 ডিগ্রি মান, tan 30 ডিগ্রি, থিটার মান হলো 30 ডিগ্রি, থিটার মান যে কোনো একটা সমীকরণে বসাও,
1 নম্বর সমীকরণে যদি বসাই থিটার মান, তাহলে r ইনটু sin 30 ডিগ্রি সমান হচ্ছে 7/2। sin 30 এর মান কত? sin 30 এর মান হচ্ছে হাফ, তাহলে হাফ সমান হচ্ছে 7/2, 2 2 কেটে গেলে r সমান হবে 7। তাহলে সঠিক উত্তর অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি। এটাকে কিন্তু আমরা একেবারে করতে পারতে, যদি আমরা এটাকে বর্গ করতে, বর্গ করলেই হবে, বর্গ করলে আর দুটো সমীকরণকে যোগ করে দিলেই হবে। ঠিক আছে, পরের প্রশ্ন। আচ্ছা, আচ্ছা a cos থিটা হবে এখানে, যদি এটা অপশন দেখো, a sin থিটা, যেহেতু ওই অপশনটা a cos থিটা মাইনাস b sin থিটা সমান c, a sin থিটা প্লাস b cos থিটা সমান কত, মানে এর মান কত হবে সেটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি এই সমীকরণটাকে নিয়ে এই সমীকরণটাকে উভয় পক্ষে বর্গ করে দিই, বর্গ করলে কি হবে আমাদের, দেখো a প্লাস b তার হোল স্কয়ার সূত্র পড়ছি, মানে স্কয়ার, স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস b স্কয়ার sin স্কয়ার থিটা মাইনাস 2 ইনটু ab ইনটু sin থিটা ইনটু cos থিটা। আমি একেবারে ঠিকভাবে লিখি, সমান হবে কিন্তু c স্কয়ার। ঠিক আছে, এরপর দেখো আমরা যদি এই প্রসেস, মানে হচ্ছে a স্কয়ার ইনটু এটাকে আমরা কত লিখছি, 1 মাইনাস sin স্কয়ার থিটা লেখা যায়, প্লাস b স্কয়ার কমন নিলে 1 মাইনাস sin স্কয়ার কে 1 মাইনাস cos স্কয়ার থিটা লেখা যায়, মাইনাস আমাদের যা আছে তাই, 2ab sin থিটা ইনটু cos থিটা সমান হচ্ছে c স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখো আমাদের কি হচ্ছে, এটাকে যদি ছাড়াই তাহলে a এর স্কয়ার মাইনাস a স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার cos স্কয়ার থিটা মাইনাস 2ab sin থিটা ইনটু cos থিটা সমান হচ্ছে c স্কয়ার। তাহলে দেখো আমরা abc পেয়ে গেলাম, তাহলে abc পেয়ে গেলাম মানে স্কয়ার প্লাস b স্কয়ার, c স্কয়ারটা যদি বাঁ দিকে নিয়ে আসি তাহলে মাইনাস c স্কয়ার। ঠিক আছে, সমান দেখো কি দাঁড়াবে, এটাকে যদি সবগুলোকে নিয়ে মাইনাস স্কয়ার থিটা ডান দিকে নিয়ে গেলে প্লাস স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস b স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস 2ab sin থিটা cos থিটা। তাহলে দেখো স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, এটা দেখো a sin থিটা প্লাস b cos থিটা, b cos থিটা তার স্কয়ার লেখা আছে। তাহলে স্কয়ারটা ছাড়ালে হবে, তাহলে এদিকে রুট হয়ে যাবে, স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার সমান হবে কিন্তু, আচ্ছা প্লাস মাইনাস দিয়ে দাও, প্লাস মাইনাস, তাহলে রুট ওভারটা চলে গেল a sin থিটা প্লাস হচ্ছে b cos থিটা। তাহলে a sin থিটা প্লাস b cos থিটা, এটার মধ্যে তাহলে প্লাস মাইনাস, যেহেতু আমাদের প্লাস মাইনাসও থাকতে পারে, তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, অপশন নাম্বার স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার এটাই রয়েছে, এর আগে প্লাস মাইনাস দেওয়া থাকতে পারে, তাহলে অপশন নাম্বার হবে বি। পরের প্রশ্ন। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো কি রয়েছে, cos থিটা প্লাস sin থিটা সমান m sec থিটা প্লাস cosec থিটা সমান n হলে m বাই n এর মান কত, m বাই n এর মান কত। তাহলে দেখো m বাই n করলে হবে, m বাই n মানে দুটো সমীকরণকে ভাগ করলে আছে, দুটি সমীকরণ আছে দেখো, দুটো সমীকরণকে ভাগ করলে আছে, বাম পক্ষ ভাগ হবে, ডান পক্ষ ভাগ হবে। ঠিক আছে, বা যদি 2 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণকে ছাড়া তাহলে এই 2 নম্বর সমীকরণকে sec মানে 1 বাই cos থিটা, এটা হচ্ছে 1 বাই sin থিটা সমান n লিখে নিই। লসাগু যদি করা যায় তাহলে কি হবে, sin থিটা ইনটু cos থিটা, sin থিটা ইনটু cos থিটা, cos থিটা দিয়ে ভাগ করলে কি হবে, sin থিটা, sin থিটা প্লাস হচ্ছে cos থিটা সমান হচ্ছে n। এইবার দেখো sin থিটা প্লাস cos থিটা মানে কিন্তু আমরা m জানি, তাহলে এই জায়গায় m বসাতে পারি, আর এটা হচ্ছে sin থিটা ইনটু cos থিটা সমান হচ্ছে n। n টাকে যদি বাঁ দিকে নিয়ে আসি m বাই n এর মান বের করতে পারছি, তাহলে m বাই n সমান হবে sin থিটা ইনটু cos থিটা। সঠিক উত্তর অপশন নাম্বার বি। ঠিক আছে, তারপরে কি রয়েছে, sin থিটা সমান 3/4, cos থিটা সমান 5/4 সমান 1/tan থিটা। আচ্ছা tan থিটা বার করতে হবে, তাহলে
সাইন থিটা বাই কস থিটা যদি করি তাহলে সাইন থিটার মান দেওয়া হচ্ছে 3/4 আর কস থিটার মান হচ্ছে 5/4। সাইন থিটা বাই কস থিটা সমান কি tan থিটা, তাহলে হবে দেখো 3/4 ইন্টু 4/5, 4 কেটে গেল 3/5, তাহলে সাইন থিটার tan থিটার মান হলো কত 3/5। এটা যদি tan থিটা tan এর উল্টো হচ্ছে cos থিটা, cos থিটার মান হবে 5/3। ঠিক আছে, এরপর এই মানটা বসালেই কিন্তু আমাদের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের কি আছে 1 প্লাস tan থিটা, 1 প্লাস tan থিটা, তাহলে 1 প্লাস tan থিটার মান কত 3/5, বাইরে হচ্ছে 1 মাইনাস cos থিটা মানে 5/3। ঠিক আছে, আচ্ছা সমান হচ্ছে 5 প্লাস মানে উপরটা হবে 5 3 8/5, নিচটা হবে মাইনাস 2/3, তাহলে 8/5 ইন্টু মাইনাস 3/2, 2 4 8, তাহলে 3 4 12 মানে মাইনাস 12/5। ঠিক আছে, মাইনাস 12/5 অপশন রয়েছে, মাইনাস তো দেওয়া নেই, এটা কিন্তু মাইনাস অপশন নাম্বার বি, মাইনাস 12/5। পরের প্রশ্ন দেখো 1 প্লাস 10a ইন্টু 1 প্লাস 10b সমান 2 হয়, তাহলে tan a প্লাস b এর মান কত, tan a প্লাস b এর মান কত? তাহলে এই দুটোকে যদি আমরা গুণ করে দেখো tan a প্লাস tan b মানে হবে 1 প্লাস tan a ইন্টু tan b প্লাস tan a tan b গুণ করলে সমান হবে 2। ঠিক আছে, এরপর দেখো যদি আমরা এই দুইটাকে আচ্ছা tan a প্লাস tan b যদি রাখি আমাদের এদিকে দেখো বাম দিকে আমরা কেবলমাত্র tan a প্লাস tan b রাখা আছে, tan a প্লাস tan b, তাহলে কি দাঁড়াবে 2 আছে, একটা গেলে -1 আর মাইনাস tan a ইন্টু tan b সমান দাঁড়াবে 1 মাইনাস tan a tan b, আর বাম দিকে থাকছে tan a প্লাস tan b। ঠিক আছে, যদি আমরা tan a বাই tan b করি tan a প্লাস tan b এটাকে যদি নিয়ে আসি নিচে নামাই 1 মাইনাস tan a ইন্টু tan b সমান হবে 1। এটা যদি একটা সূত্র বলে, কার সূত্র tan a প্লাস b, tan a প্লাস b, তাহলে tan a প্লাস b এর মান কত হবে 1। এখান থেকে যদি a প্লাস b এর মান তাহলে tan 45 বার করলে মানে tan 45 এর tan 45 এর মান 1। ঠিক আছে, tan 45 এর মান 1, এখান থেকে থিটার মান বার করা যাবে যদি বলে। আচ্ছা এরপর রয়েছে দেখো if 1 plus tan theta সমান 3 then the 3 cot theta minus 1, যদি বলছে 1 plus tan theta সমান 3 হয় তাহলে 3 cot theta minus 1 সমান কত? আচ্ছা তাহলে শুধু tan theta এখান থেকে যদি আসি tan theta সমান কত হবে 3 minus 1, না কোথাও ভুল বলেছে, এটা 3 হবে না, এটা হবে কিন্তু √3, আর এটাও কিন্তু আচ্ছা তাহলে √3 minus 1, tan theta সমান হলো √3 minus 1। ঠিক আছে, যদি এটাকে 1 মানে cot থিটা করে তাহলে 1 বাই cot লেখা যায় বা cot থিটা, আচ্ছা এটাকে 1 বাই tan থিটা সমান হচ্ছে 1 বাই √3 মাইনাস 1। ঠিক আছে, তাহলে cot থিটা সমান হবে, এটাকে নিরসন করলে কিন্তু পাবে, তুমি দেখো দেখো ইয়ার পার্থক্য কত, বর্গের পার্থক্য নিরসন করলে আমার নিরসক উৎপাদক অপোজিট দিয়ে গুণ করতে হয় এবং এদের পার্থক্যটা লিখতে হয়, বর্গের পার্থক্য √3 স্কয়ার 3 1 স্কয়ার 3, তাহলে বর্গের পার্থক্য, তাহলে cot থিটা সমান হবে √3 প্লাস 1 বাই 2, √3 প্লাস 1 বাই 2। ঠিক আছে, এখন দেখো আমাদের এই জায়গায় মানটা বসালেই কিন্তু হবে, আমাদের মান বার করতে বলছে √3 cot থিটা মাইনাস 1, √3 ইন্টু cot থিটার মান কত রয়েছে √3 প্লাস 1 বাই 2 মাইনাস 1, তাহলে দেখো কি রয়েছে আমাদের √3 গুণ করলে 3 প্লাস √3 বাই 2 মাইনাস 1। ঠিক আছে,
লসাগু যদি করি 2 হবে, 3 প্লাস রুট 3 মাইনাস 2 মানে হচ্ছে 1 প্লাস রুট 3 বাই 2, 1 প্লাস রুট 3, তাই তো, বা 3 প্লাস 1 বাই 2, কোথায় 3 প্লাস 1 বাই 2, অপশন কোন তো নেই, অপশন এটা মাইনাস, দুটোই মাইনাস অপশন হবে না, এটা প্লাস করে দেওয়া, অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি। পরের প্রশ্ন, sin থিটা মাইনাস cos থিটা সমান 0 হলে sin থিটা প্লাস cos থিটার মান কত? আচ্ছা, এখানে দেখো দুরকম ভাবে করা যায়। তো এখানে দেখো sin থিটা cos থিটাকে ডান দিকে নিয়ে যায় তাহলে প্লাস cos থিটা হবে, sin থিটা বাই cos থিটা লেখা যায়, sin থিটা বাই cos থিটা সমান 1, মানে আমরা কি লিখতে পারি, tan থিটা সমান হচ্ছে 1, আর 1 এর মান কত, tan 1 এর মান কত, tan 45 ডিগ্রি, থিটার মান হচ্ছে 45 ডিগ্রি, থিটার মান আমরা এখানে বসালে হবে, sin থিটা মানে sin 45 ডিগ্রি প্লাস হচ্ছে cos 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/2 প্লাস cos 45 মান হচ্ছে 1/2, সব হবে √2, 1 প্লাস 1, 1 প্লাস 1 মানে 2/√2, মানে √2 মানে দুটা √2 গুণ, √2 into √2 মানে 2, তাহলে √2 √2 গুণ করলে হবে মান কিন্তু √2, অপশন নাম্বার বি। পরে পরের প্রশ্ন কি রয়েছে, পরের প্রশ্ন রয়েছে যে থিটা তীব্র কোণ নয়, এটা হচ্ছে সূক্ষ্ম কোণ, থিটা একটা যদি সূক্ষ্ম কোণ হয় এবং sin থিটা সমান cos থিটা হয় তাহলে 2 cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা মাইনাস 1, ঠিক আছে? তাহলে দেখো যদি আমরা এটা করি, এখান থেকেও কিন্তু এই থিটার মান বের হয়ে যাবে, sin থিটা সমান cos থিটা রয়েছে, মানে sin থিটা বাই cos থিটা সমান 1 লেখা যায়, tan থিটা সমান 1, তাহলে tan থিটা আর tan কত মান 1, tan থিটা সমান হচ্ছে tan 45 ডিগ্রি, তাহলে থিটার মান হচ্ছে 45 ডিগ্রি, এখানে থিটার মান পুট করে দিলেই হবে, তাহলে 2 cot স্কয়ার 45 ডিগ্রি প্লাস sin স্কয়ার 45 ডিগ্রি মাইনাস 1, তাহলে 2 into cot স্কয়ার 45, cot 45 এর মান হচ্ছে 1 মানে 1 এর স্কয়ার প্লাস sin 45 এর মান হচ্ছে 1/2, তাহলে তার স্কয়ার মাইনাস 1, তাহলে 2 প্লাস 1/2 মাইনাস 1, তাহলে 1 প্লাস 1/2, 1 প্লাস 1/2 হচ্ছে 3/2, লসাগু হবে 3/2, অপশন নাম্বার হচ্ছে বি, অপশন নাম্বার বি 3/2। তারপরে রয়েছে দেখো cot 3 থিটা into cot 6 থিটা সমান 1 হলে tan 15 থিটা সমান কত? এটাকে একটাকে ওইদিকে নিয়ে যাও, cot 3 থিটা সমান হচ্ছে 1 বাই cot 6 থিটা লেখা যাবে, ঠিক আছে? পুরো কোন অনুসারে আমরা করবো এটাকে। আচ্ছা, cot থিটা সমান cot 3 থিটা সমান এটা কি লেখা যায়, 1 বাই cot মানে tan 6 থিটা, ঠিক আছে? cot 3 থিটা সমান আমি কি লিখতে পারি, cot 90 ডিগ্রি মাইনাস 6 থিটা লেখা যায়, তাহলে cot উভয় পক্ষে আমাদের কোণ অনুপাত একই রয়েছে, কোণের অনুপাত, তাহলে 3 থিটা সমান আমরা কি লেখা যায়, 90 ডিগ্রি মাইনাস 6 থিটা, থিটা কি তাহলে একদিকে নিয়ে এসো, 3 থিটা প্লাস 6 থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 9 থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি, থিটা সমান হবে 10 ডিগ্রি, আমার কিসের মান বার করতে বলেছে, tan 15 ডিগ্রি, tan সরি 15 থিটা, তাহলে tan কত হবে, 15 ইন্টু 10, 15 ইন্টু 10 ডিগ্রি মানে হচ্ছে tan 150 ডিগ্রি, tan 150 ডিগ্রি, ঠিক আছে? tan 150 ডিগ্রি মানে হচ্ছে এর মান হচ্ছে মাইনাস, এদিকে এটা হবে মাইনাস 90 6 60, মানে মাইনাস 1 বাই 180 মাইনাস 3 মানে মাইনাস 1 বাই 3, মাইনাস 1 বাই √3 মাইনাস 1 বাই √3 আছে কই, মাইনাস 1 বাই √3, এটা অপশন, অপশন মাইনাস অপশন এ মাইনাস 1 বাই √3, ঠিক আছে?
এরপরে দেখো প্রশ্ন রয়েছে tan আলফা সমান এত রয়েছে, তাহলে এটার মান কত হবে? ঠিক আছে, তাহলে দেখো যদি আমরা এখানে যে হচ্ছে tan আলফা, তাহলে tan আলফা সমান কত হবে? 4/5। tan আলফা সমান হবে 4/5। এখান থেকে তাহলে tan এর মানটা আমাদের কিন্তু এখানে বার করতে হবে। আর tan আলফা যদি 4/5 হয়, তাহলে এখান থেকে যদি cot আলফা করি, cot আলফা হবে কিন্তু 5/4। এর উল্টোটা। আচ্ছা এখানে দেখো এই প্রত্যেকটাকে যদি আমি cos দিয়ে ভাগ করি, উপরের অংশকে cos দিয়ে ভাগ করবো আর নিচের অংশকে cos দিয়ে ভাগ করবো, তাহলে 5 sin আলফা মাইনাস 3 cos আলফা বাই sin আলফা, এই সরি cos আলফা। আর এই অংশটাকেও নিচের অংশটাকেও 5 sin আলফা প্লাস 2 cos আলফা বাই cos আলফা। তাহলে প্রথমটা আমি cos আলফা মানে একেবারে আমরা করছি, তাহলে 5 sin আলফা বাই cos আলফা, এটাকে এরকম ছাড়া যায়। 5 sin আলফা বাই cos আলফা মাইনাস 3 cos আলফা বাই cos আলফা বাই আমাদের কি হবে এটা 5 sin আলফা বাই cos আলফা মাইনাস 2 cos আলফা বাই cos আলফা। তাহলে দেখো এই cos আলফা কাটছে, cos আলফা কাটছে। এটা আমাদের কি হচ্ছে 5 tan আলফা মাইনাস 3 বাই নিচে হচ্ছে 5 tan আলফা মাইনাস 2। এর জায়গায় কিন্তু মান বসালে কিন্তু আমাদের হয়ে যাবে। ঠিক আছে, এর জায়গায় কিন্তু মান বসালেই হয়ে যাবে। তাহলে কি হচ্ছে এর জায়গায় যদি মান বসাই, তাহলে হচ্ছে 5 ইন্টু tan থিটার মান হচ্ছে 4/5 মাইনাস 3 বাই হচ্ছে 5 ইন্টু tan থিটার মান কত রয়েছে 4/5 মাইনাস 2। 5 5 কেটে গেল, 5 5 কেটে গেল, তাহলে 4 মাইনাস 3 মানে 1, আর 2 4 মাইনাস 2 মানে 1/2। ঠিক আছে, তাহলে আমাদের মান বার হলো কিন্তু 1/, ও এটা কিন্তু প্লাস করে, প্লাস 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 4 আর দিয়ে কিন্তু এটা সরি 1 প্লাস 6, 1 প্লাস 6 হচ্ছে অপশন নাম্বার 8। পরের প্রশ্ন আছে cosec a মাইনাস cot a সমান 3 হলে cosec a প্লাস cot a সমান কত হবে? ঠিক আছে, তাহলে দেখো cosec এর সাথে সূত্র রয়েছে আমাদের একটা। আহ, আমরা জানি যে সূত্রটা কি বলে, cosec স্কয়ার থিটা বা cos স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান হচ্ছে 1। এটা আমাদের সূত্র। এটাকে যদি তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র বলবে, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান 1। দেখো cos স্কয়ার মাইনাস এর মানটা 3 দেওয়া আছে, তাহলে এর জায়গায় আমি 3 বসাতে পারি। তাহলে cosec স্কয়ার cosec a প্লাস cot a এর জায়গায় 3 সমান হচ্ছে 1। তাহলে কি হচ্ছে cosec a প্লাস cot a সমান হচ্ছে 1/3। তো সঠিক উত্তর হবে 1/3, অপশন নাম্বার এ। পরের প্রশ্ন দেখো, cos x মাইনাস 3 sin x সমান √3 sin x হয়, তাহলে tan x এর মান কত? মানে tan বার করতে হবে, মানে sin বাই cos কোনো দিক থেকে নিয়ে আসতে হবে। তাহলে cos x মাইনাস 3 sin x সমান হচ্ছে √3 sin x। তাহলে আমরা cos x টাকে রাখছি, cos x টাকে বাঁ দিকে রাখছি, তাহলে আমাদের কত হবে √3 sin x এই দিকে রয়েছে। ঠিক আছে, আর এটা হবে প্লাস 3 sin x। ঠিক আছে, যদি আমরা cos x রয়েছে, ঠিক আছে, সমান এখানে যদি আমরা sin x কমন নিই, sin x কমন নিই, তাহলে sin x কমন নিলে বেঁচে থাকবে √3 প্লাস। এখানে দেখো tan x এর মান বার করতে বলেছে, তাহলে cos x বাই sin x সমান আমার কি লেখা আছে √3 প্লাস। এটা তাহলে tan x সমান পেলাম, এই সরি cot x সমান, cot x সমান পেলাম না √3 প্লাস 3। যদি আমরা এটাকে tan x করি, যেহেতু আমাদের tan x এর কোথা
তাহলে tan x মানে 1/√3 + 3 হয়েছে। তাহলে √3 + 3 যদি করি তাহলে এটাকে আমাদেরকে নিরসন করতে হবে, কারণ আমার নিচে তো কোনো নেই। তাহলে নিরসন করতে হবে, নিরসন আমি কত দিয়ে গুণ করবো? এর অপোজিট দিয়ে, বা এটাকে আমি tan x সমান 1/, এটাকে 3 + √3 লেখা যায়। তাহলে আমি নিরসন করার জন্য 3 - √3 দিয়ে গুণ করবো, নিচেও গুণ করবো এবং উপরেও গুণ করবো, ঠিক আছে। 3 - √3, 3 এর স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b পড়বে, তাহলে 3 এর স্কয়ার 9 √3 স্কয়ার 3, মানে 3 - √3/6। অপশন নাম্বার দেখো কোথায় আছে, অপশন নাম্বার এ, 3 + √3/6, অপশন নাম্বার 6, অপশন নাম্বার এ হয়েছে। দেখো tan আছে, এটাও ভুল। tan থিটা সমান p/q হবে, tan থিটা সমান p/q হলে তাহলে যে p sin থিটা মাইনাস q cos থিটা বাই p sin থিটা প্লাস q cos থিটার মান খুঁজবা, এর মান কত হবে। তাহলে দেখো যদি আমরা এটাকে ট্যানটাকে ছাড়াই তাহলে কি হবে, sin থিটা বাই cos থিটা সমান হচ্ছে p/, sin থিটার মান যদি বসাই তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে sin থিটা। তাহলে এটাকে আমি বলতে পারি sin থিটা সমান, যদি ধরি যে sin থিটা সমান p কে ধরতে পারি, আর cos থিটা সমান আমি q কে ধরতে পারি। অ্যাকচুয়ালি যদি কে গুলাকে না বসাও কোনো চাপ নেই, কিন্তু হয়ে যাবে। তাহলে p ইনটু sin এর জায়গায় যদি আমি কি বসাই, p কে মাইনাস q ইনটু q কে, বাই নিচে হচ্ছে p ইনটু sin কে, sin কে মানে হচ্ছে p কে, এইটা হচ্ছে q ইনটু q কে। দেখো আমার প্রত্যেক থেকে কে কমন যাচ্ছে, কে কমন গেলে p স্কয়ার মাইনাস q স্কয়ার, বাই নিচে থাকছে আমাদের কিন্তু কে কমন গেলে p স্কয়ার, দুটোই মাইনাস না, এটা নিচে একটা প্লাস q স্কয়ার, কে কেটে গেল, তাহলে p স্কয়ার মাইনাস q স্কয়ার বাই p স্কয়ার প্লাস, অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো sec থিটা প্লাস tan থিটা সমান 2 - √3 হয়, তাহলে √3 sin থিটা প্লাস cos থিটার মান নির্ণয় করো। তাহলে sec থিটা প্লাস tan থিটা, sec থিটা প্লাস tan থিটার মান হচ্ছে 2 - √3, ঠিক আছে। এখান থেকে যদি দেখি, এটা দেখো আমাদের sec থিটা মাইনাস tan থিটা, এখান থেকে একটা সূত্র জানি, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান হচ্ছে 1। তাহলে এটা যদি দেখি sec স্কয়ার থিটা প্লাস sec থিটা প্লাস tan থিটা ইনটু হবে sec থিটা মাইনাস tan থিটা, এর মানটা হবে 1, কিন্তু এর মান দেখা যাচ্ছে 2। তাহলে sec থিটা, সরি, এর মান দেওয়া হচ্ছে 2, এর মান হবে sec থিটা মাইনাস tan থিটা সমান হবে 1/1। তাহলে sec থিটা মাইনাস tan থিটা এর মান হবে 1/2। যদি দুটো সমীকরণকে, আচ্ছা 2 লওয়া হয়, আচ্ছা 2 মাইনাস √3, 2 মাইনাস √3, তাহলে 1/2 মাইনাস √3, 1/2 মাইনাস √3 মানেই আমি করতে পারি sec থিটা মাইনাস tan থিটা সমানই হবে কিন্তু এটা 2 প্লাস √3। একটা কথা মনে রাখবে, যদি নিচের যে করণীয় নির্দেশন করা হয়, করণীয় নির্দেশনে যদি দুটোর পার্থক্য, বর্গের পার্থক্য যদি 1 থাকে, তাহলে আমাদের কি হবে, এই যেমন 1/2 √3 আছে, তাহলে আমার কি হবে 2 প্লাস √3 হবে উপরটা, ঠিক আছে। নির্দেশন করলে কিন্তু 2 প্লাস √3 হবে যদি আমার বর্গের পার্থক্য 1 থাকে। যত পার্থক্য থাকবে তাহলে নিচেই তত লিখলেই আছে। যদি আমাদের আগেবারে পেলাম, যেমন যদি 2 ছিল, 2 এর পার্থক্য থাকতো তাহলে নিচে 2 লিখলে আছে, যেহেতু একই পার্থক্য বাই 1, তাহলে 1 টাকে লেখার দরকার নেই। তাহলে এই দুটো সমীকরণ পেলাম। কি বার করতে বলছে দেখো, আমার একটা বলছে এখান থেকে যদি আমি দুটো সমীকরণকে যোগ করি, দেখো এই একটা সমীকরণ আর এই একটা সমীকরণ পেলাম, দুটো সমীকরণকে যদি যোগ করি, বাম পক্ষ যোগ করি, দেখো tan গুলো কিন্তু কেটে যাবে আর sec থাকবে। তাহলে সেটা আমি কিন্তু তখন 2 sec থিটা 1 নম্বর প্লাস 2 নম্বর সমীকরণ যোগ করছি, তাহলে 2 sec থিটা সমান হবে, আর এদিকে কিন্তু প্লাস √3 মাইনাস √3 কেটে যাবে, মানে থাকবে 4। তাহলে sec থিটা সমান হবে 4/2। sec থিটা সমান কত হবে
4/2, ঠিক আছে। তাহলে cos sec থিটা সমান তাহলে হচ্ছে 2 2 এ 4, 2 1 এ, তাহলে sec এর উল্টা cos, তাহলে cos থিটা সমান হবে কত? 1/2, ঠিক আছে। cos থিটার মান হচ্ছে 1/2। এখান থেকে যদি তুমি মান বসাও তাও মান বসালো হবে, যদি আমার cos এর মান বসাও তাও cos এর মান বসালো হবে, বা আমরা এখানে যদি cos cos থিটা সমান cos কতর মান 1/2, cos কতর মান 1/2, cos 60 ডিগ্রি মান, cos 60 ডিগ্রি, তাহলে থিটা সমান হবে কিন্তু 60 ডিগ্রি। 60 ডিগ্রি এখানে 60 ডিগ্রি পুট করে দাও এই মানটায়, তাহলে হয়ে যাবে, তাহলে √3 ইনটু sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি প্লাস হচ্ছে cos 60 ডিগ্রি, তাহলে √3 ইনটু sin 60 ডিগ্রি মান কত? sin 60 মানে √3/2 প্লাস হচ্ছে cos 60 ডিগ্রির মান, cos 60 ডিগ্রির মান পেলাম, তখন cos 60 ডিগ্রির মান তাই তাহলে √3 3/2 প্লাস হচ্ছে 1/2 মানে হচ্ছে যোগ করলে 4/2 মানে অপশন 2, সঠিক উত্তর হবে 2। তাহলে 2 2 2 অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি হবে আমাদের কিন্তু সঠিক উত্তর, ঠিক আছে। এরপরে এরপরের প্রশ্ন আছে দেখো, sin x minus 5 cos x সমান 2√6 cos x হলে cot থিটার মান কত? cot x এর মান কত? ঠিক আছে। এটাও দেখো এরকম অঙ্ক পেয়েছি, cos পেলে sin বাই cos মানে tan করলেই হবে, tan এর উল্টো করলেই হবে, ঠিক আছে। তাহলে sin x সমান আমি এটাকে 2√6 cos x মাইনাসটা ওদিকে যদি আচ্ছা মাইনাস cos x মাইনাস হচ্ছে মাইনাসটা প্লাস হয়ে যাবে নাকি 5 cos x, ঠিক আছে। sin x সমান এখানে দেখো cos x কমন চলে যাবে, cos x কমন গেলে কি বাকি থাকছে 2√6 প্লাস 5, তাহলে sin x বাই এরকম একটা অঙ্ক পেলাম আমরা, sin x বাই হচ্ছে cos x সমান হবে কিন্তু 2√6 প্লাস 5, এটা সমান কি হবে sin x বাই cos x সমান হচ্ছে tan x সমান হচ্ছে 2√6 প্লাস 5, কিন্তু আমাকে cot x বার করতে বলেছে, তাহলে cot x সমান হচ্ছে এর অপোজিট মানে এর বিপরীত উল্টে যাবে, তাহলে এর অভিন্ন, তাহলে 2√6 প্লাস হচ্ছে 5। আচ্ছা, তাহলে আমাদের কি হবে 4 চোখ 24 আর 5, তাহলে দেখো আমি এই যে এই নিরসনটা একেবারে করছি, এটা কত হবে 2√6 মাইনাস 5 হবে বাই এর নিরস 2√6 2√6 2√6 টা, তাহলে 4 চোখ 24, ঠিক আছে। এদের পার্থক্যটা হচ্ছে 4 চোখ 24, আর এটা দেখো 4 চোখ 24 মানে √24 আছে ভিতরে, √24 আর এটা 25 মানে 24 আর 25 মানে এটা বড় হয়ে যাচ্ছে মানে -1, তাহলে হবে আমার এটা 5 মাইনাস 2√6, তো সঠিক উত্তর হবে 5 মাইনাস 2√6, অপশন নাম্বার হচ্ছে বি, সঠিক উত্তর অপশন নাম্বার বি, ঠিক আছে। পরের প্রশ্ন, আচ্ছা পরেরটাও একই রকম অঙ্ক, পরেরটাও কিন্তু তোমরা করে নেবে একই রকম, সেম টু সেম cos আছে, ডান দিকে sin নিলে cos বাই sin cot বাড়াবে, cot এর উপরে tan করবে, তারপরে হয়ে যাবে। আচ্ছা এখানে রুট নেই, রুট দেওয়া নেই নাকি? আচ্ছা রুট নেই, আচ্ছা cos x সমান আছে এটা কিন্তু √5 করে, ঠিক আছে, কারণ যেহেতু এই যে অনুষ্ঠানগুলো মান রুটে আছে তাহলে এটা √5, ঠিক আছে, √5 করে নিয়ে করবে তোমরা, ঠিক আছে। তারপরে কি রয়েছে দেখা যাক, sin x সমান 4 বাই sin x সমান 4 বাই কত 5 সমান হলে cos x প্লাস cot x সমান কত, দেখো এটাই। দেখো এটা আমাদের যদি ভাঙি ভাঙলেও হবে, ঠিক আছে, যদি sin cos এ ভাঙা যায় সেই sin cos এ ভাঙলেও কিন্তু হয়ে যাবে। আর এটা যদি দেখো এখান থেকে আমরা লম্ব ভূমি অতিভুজ করেই পাবো, ঠিক আছে। যদি দেখো sin এটা যদি হয় আমার এটা x কোণ, এটা x কোণের সাপেক্ষে, তাহলে sin x মানে আমরা কি জানি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব আমার কত 4 ধরছি 4 আর অতিভুজ হচ্ছে 5,
তাহলে আমার এটা হচ্ছে লম্ব এক্সপোনেন্স সাপেক্ষে লম্ব হবে ইউ অতিভুজ হবে, তাহলে নিশ্চয়ই 3 হবে, তাহলে 3 4, তাহলে ভূমিটা হবে 3। আমার দেখো cosec 1, তাহলে একেবারে cosec x এর জায়গায় যদি মান বসাই, cosec x এর মান কত হবে? sin এর উল্টা cosec, sin এর উল্টা cosec, তাহলে sin মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে cosec মানে অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ বাই লম্ব মানে 5, অতিভুজ বাই লম্ব মানে হচ্ছে কি 5/4, 5/4 প্লাস cot, cot মানে হচ্ছে ভূমি বাই লম্ব, tan মানে লম্ব বাই ভূমি, tan এর উল্টো আছে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি হচ্ছে 3 আর লম্ব হচ্ছে 4, তাহলে 3/4 মানে হচ্ছে যোগ করলে 5 আর 3 8/4 মানে হচ্ছে 2, অপশন নাম্বার সি। এরপরে দেখো এখানেও রয়েছে সাইন, এটাকেও ওরকম ভাবে করা যায় বা ওই সূত্র কাজে লাগালে হয় যে cos থিটা সমান সূত্র যদি লাগাই 1 মাইনাস sin স্কয়ার থিটা কাজে লাগাই তা ক্ষেত্রে হবে, বা যদি আমরা ত্রিভুজ অঙ্কন করি ত্রিভুজ অঙ্কন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি আছে sin থিটা দিয়ে আছে, আমরা যদি কোণটাকে থিটা ধরি, থিটা কোণের সাথে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হবে থিটা কোণের বিপরীত বাহুটা লম্ব, তাহলে এই হবে 5 অতিভুজ 13, তাহলে 5 12 13 সমকোণী ত্রিভুজের ফরম্যাট জানি 5 12 13, cosec এর মান বার করতে হচ্ছে, সরি cos থিটা এর মান বার করতে হচ্ছে, তাহলে cos থিটা সমান কি হবে? ভূমি বাই অতিভুজ মানে 12/13, অপশন নাম্বার বি। এরপরে দেখো আমাদের কি রয়েছে যে tan, tan 15 ডিগ্রি সমান হচ্ছে 2 মাইনাস রুট 3 হলে, 2 মাইনাস রুট 3 হলে এগুলোর মান কত? tan, আচ্ছা tan 15 ডিগ্রি, tan 75 ডিগ্রি, tan 75 ডিগ্রি, tan 15 ডিগ্রি, এগুলোর মান কত সেগুলো বার করলেই হবে। তাহলে দেখো যদি আমরা দেখি এখানে দেখো আমরা যদি পূরক কোণের আছে, পূরক কোণে রয়েছে আমরা কিন্তু 15 ডিগ্রি দিয়ে কনভার্ট করব, সবগুলো কিন্তু 15 ডিগ্রি কনভার্ট করব পূরক কোণে যেহেতু আছে, তাহলে tan 15 ডিগ্রি ইনটু cot 75 ডিগ্রি, মানে আমি এটাকে কি লিখতে পারি cot 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, দেখা যায় প্লাস এটাকে আমি কি লিখতে পারি না, এটাকে 15ই রাখবো, তাহলে tan 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি মানে 75 ডিগ্রি হচ্ছে ইনটু cot 15 ডিগ্রি, আমি 15 ডিগ্রি যেহেতু 15 ডিগ্রি মান বার দেওয়া রয়েছে তাহলে 15 ডিগ্রি আমরা বলছি, তাহলে tan 15 ডিগ্রি আর cot 90 মাইনাস 15 ডিগ্রি মানে হচ্ছে tan 15 ডিগ্রি, আর এটা হচ্ছে tan 90 মাইনাস 15 ডিগ্রি মানে হচ্ছে cot 15 ডিগ্রি আর ইনটু cot 15 ডিগ্রি, তাহলে দেখো আমার এটা হচ্ছে tan স্কয়ার 15 ডিগ্রি আর এটা হবে কিন্তু cot স্কয়ার 15 ডিগ্রি, ঠিক আছে। এবার আমরা tan এর মান জানি, tan এর মান জানি, ঠিক আছে, বা যদি tan এর মান জানি সেটা করলে হবে, না হলে এটা দেখো tan এর 15 মান যদি 2 প্লাস রুট 3 হয়, tan cot 15 মানও কিন্তু আমার এর উত্তরটা হবে 1 বাই cot মানে 1 বাই 2 মাইনাস রুট 3 হবে, তাহলে নিরসন করলে কিন্তু 2 প্লাস রুট 3 পাবো, এর মানটা 2 প্লাস রুট 3 পাবো, তাহলে tan এর মান যদি 2 মাইনাস রুট 3 হয় তাহলে 2 মাইনাস রুট 3 তার স্কয়ার, তাহলে এটা হবে কিন্তু 2 প্লাস রুট 3 তার স্কয়ার। এটা দেখো আমাদের দুটো সূত্রের মধ্যে পড়বে a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার, ঠিক আছে, এটা যদি পরে লিখি তাহলে a প্লাস b তার হোল স্কয়ার আর a মাইনাস b তার হোল স্কয়ার, ঠিক আছে, তাহলে যদি করি আমরা a প্লাস b তার হোল স্কয়ার a মাইনাস b তার হোল স্কয়ার, তাহলে কি সূত্র পড়বে আমাদের যে 2 ইনটু স্কয়ার প্লাস b স্কয়ার, ঠিক আছে, 2 ইনটু স্কয়ার প্লাস b স্কয়ার মানে রুট 3 স্কয়ার, 2 ইনটু স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে 2 ইনটু 4 প্লাস 3, ঠিক আছে, তাহলে হবে কিন্তু দেখো 2 গুণিত 7 সমান হচ্ছে 7 দুগুণে 14, অপশন নাম্বার হচ্ছে ডি। পরের প্রশ্ন দেখো sin থিটা মাইনাস cosec থিটা সমান 2 হলে sin কিউব মাইনাস cos কিউব এর মান কত? sin কিউব মাইনাস cos কিউব এর মান কত? তাহলে দেখো এখান থেকে আচ্ছা এটা কিন্তু 2 যেহেতু রুট 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 রয়েছে নাকি, আচ্ছা এটা কিন্তু রুট হবে, হ্যাঁ, দেখো উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি, এইটাকে যদি উভয় পক্ষকে আমরা বর্গ করি, বর্গ করলে কি পাবো? তাহলে বর্গ করলে আমরা পাবো, সরি বর্গ না কিউব করবো, তাহলে একেবারে ডাইরেক্ট সূত্র পেয়ে যাবো, কিউব যদি করি তাহলে দেখো এটাকে কি করা যায় sin থিটা মানে a কিউব a মাইনাস b এর অলৌকিক সূত্র মানে a কিউব মাইনাস b কিউব মানে cosec কিউব থিটা b কিউব হয়েছে মাইনাস 3ab
3ab 3ab into a plus b into into a minus b হবে মাইনাস a minus b মানে sin থিটা into cosec এটা সমান কত হবে √2 এর কিউব মানে হচ্ছে 2 √2 √2 এর কিউব 2 √2 তাহলে দেখো আমার sin কিউব প্লাস cos কিউব এর মান বার করা দরকার তাহলে sin কিউব থিটা মাইনাস cos কিউব থিটা এটা দেখো sin cos এর পরস্পর অন্যন্য তাহলে এদের গুণফল 1 হয় তাহলে 1 ইনটু sin থিটা মাইনাস cosec থিটা এর মান দেওয়া হয়েছে কিন্তু √2 তাহলে এই জায়গায় √2 বসাবো সমান হচ্ছে 2 √2 তাহলে পাওয়া হচ্ছে sin কিউব থিটা মাইনাস cos এর কিউব থিটা সমান হচ্ছে 3 √2 টা ডান দিকে যাবে তাহলে 2 √2 হয়ে আছে আর 3 √2 মানে হচ্ছে 5 √2 তো সঠিক উত্তর হলো 5 √2 অপশন নাম্বার বি। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকের এই ফাংশন থেকে যে প্রশ্নগুলো হলো সেগুলো আমরা করলাম এবং এরপরে আরো হয়তো 2টা বা 3টা ক্লাস হবে ত্রিকোণমিতি তাহলে কিন্তু আমাদের সব কমপ্লিট হয়ে যাবে। তো থ্যাংক ইউ। আর পিডিএফ নিতে চাইলে পিডিএফ কিন্তু টেলিগ্রামে পেয়ে যাবে। ঠিক আছে, এসপিএম টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, ডেসক্রিপশনে থাকবে। আর লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। ঠিক আছে, থ্যাংক ইউ। এই পর্যন্ত।